মূলত এই যে মাজার ব্যবসা দেখতে পাচ্ছেন, মূর্তি ব্যবসা, এটা চলছে নূহ আলাইহিস সালামের জামানা থেকে। নূহ আলাইহিস সালাম এর আগে যে জাতি ছিল, ওই জাতির ভিতরে কিছু ভালো মানুষ ছিল, নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা। তো তাদের কাজ ছিল মানুষকে উপদেশ দেওয়া, মানুষকে ভালো ভালো কথা বলা, আল্লাহর পথে ডাকা, সলা পরামর্শ দেওয়া, সৎ পরামর্শ দেওয়া ইত্যাদি। তো এই ব্যক্তিগুলো এক সময় মারা গেল। ধীরে ধীরে যে কয়জন ছিল সবাই মারা গেল। তখন তাদের অনুসারী যারা ভক্তবৃন্দ, ভক্তকুল, তারা ভেঙে পড়লেন যে আমাদের মধ্যে এরাই ছিল ভালো মানুষ, এদেরকে আমরা অনুসরণ করতাম, এরা আমাদেরকে পথ দেখাতো, কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ। আজকে তারা চলে গেল, আমরা এখন কাদের উপদেশে চলব? ঠিক এই মুহূর্তে শয়তানের কাজই হচ্ছে মানুষদেরকে কুমন্ত্রণা দেওয়া, বিপথে নিয়ে যাওয়া। এই বিষয়ে একটি হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযিহি আসমাউ রিজালিন সালিহিন মিন কওমি নূহিন। এই লোকেরা মূলত নূহ আলাইহিস সালামের সময়ে, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ে ভালো ভালো নেককার মানুষ ছিল, ভালো ভালো মানুষ ছিল। এটি আল্লাহ তাআলার আয়াত সূরা নূহ 23 নম্বর আয়াতের ব্যাখ্যা করে আল্লাহর নবীর এই হাদিস। আয়াতটা হচ্ছে, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ولا سواع ولا يغوث ويعوق ونسرا। আল্লাহ তাআলা বলছেন, ওই সময়ের লোকেরা, ফেরেশতা অর্থাৎ শয়তান সহ, ওই সময়ের নূহ আলাইহিস সালামের সময়ে যারা মাতব্বর শ্রেণীর লোক ছিল, যাদেরকে মানুষ মানত, নেতৃত্ব মানত, এই ধরনের মাতব্বরেরা যখন নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহকে মানো, আল্লাহ ছাড়া আর কাউকে উপাস্য হিসেবে মেনো না, এরকম যখন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছিলেন, তখন নূহ আলাইহিস সালামের সময়ের যত মাতব্বর, যত ধরনের নেতারা ছিল, তারা লোকদেরকে, জনগণকে ডেকে ডেকে বলল, লা তাযারুন্না আলিহাতাকুম, ও লোকেরা, ও জনগণ, তোমরা তোমাদের ইলাহকে ছেড়ে দিও না, ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা, বিশেষ করে তোমরা আমাদের প্রভু ওয়াদকে ছেড়ে দিও না, ওয়ালা সুয়াকে ছেড়ে দিও না, ওয়ালা ইয়াগুসকে ছেড়ে দিও না, ওয়ালা ইয়াউক এবং ইয়াউককে ছেড়ে দিও না, ওয়া নাসরকে ছেড়ে দিও না। একটা নয়, দুইটা নয়, পাঁচটা নাম বললেন। এই পাঁচজন মানুষই ছিল মূলত অতীতে নেককার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা। এই লোকগুলো মূলত খারাপ ছিল না, তারা মানুষদেরকে আল্লাহর পথে ডাকতো, ভালো ভালো কাজ করতে বলতো। কিন্তু তারা যখন মারা গেল, আল্লাহর নবী, মহানবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তারা মারা গেল, শয়তান ওই সম্প্রদায়ের লোকদেরকে বলল,
কান্নাকাটি করে কোনো লাভ হবে না। কান্নাকাটি করলে এই লোকগুলো ফিরে আসবে না। বরং তোমরা এমন একটা কাজ করো, যেই কাজ করলে এদেরকে তোমরা যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী তাদেরকে স্মরণে রাখতে পারবে। আর সেই কাজটা হলো এরা যেখানে যেখানে বসে মাজলিসে, যেই সমস্ত মাজলিসে বসে তোমাদেরকে তালিম করত, তারবিয়াত দিত, সেই সমস্ত জায়গায় তাদের নামে মূর্তি তৈরি করো এবং তাদের ওই মূর্তিটাকে এদের নামে নামকরণ করো। দেখেন শিরকটা কিভাবে শুরু হয় এবং মূর্তি কিভাবে আসে। মূলত পথ, আল্লাহ তাআলা নিজেই নামগুলো বলছেন, পথ, তারপরে সুয়া, ইয়াউক, ইয়াগুস এবং নাসর, এই 5 জন ব্যক্তি, এদের যেই কর্ম, এই কর্ম ছিল ভালো। এরা ভালো মানুষ ছিলেন, নেককার পরহেজগার মানুষ ছিলেন। নূহ আলাইহিস সালামের জামানার আগের জামানা, সেই সময় লোকেরা এদেরকেই অনুসরণ করত, এদের কথা মতো চলতো। আর এরাও আল্লাহর পথে মানুষদেরকে ডাকতো এবং সেভাবে চলতে বলতো। এক পর্যায়ে জীবন তো সারা কিয়ামত পর্যন্ত থাকবে না বা স্থায়ী নয়, এই দুনিয়াবী জীবন এক সময় শেষ হবেই। সুতরাং তারাও দুনিয়া ছেড়ে চলে গেল। তখন ওই শয়তান মূলত কুমন্ত্রণা দিয়ে বলল যে এদেরকে, ওই লোকেরা ভেঙে বলল, কান্নাকাটি করছে। তখন শয়তান মানব বেশে, দরবেশ বেশ ধারণ করে এসে বলছে, তোমরা এভাবে কান্নাকাটি করলে তো সমাধান পাবে না, এর চেয়ে এদের নামে মূর্তি তৈরি করো এবং এদের নামেই মূর্তিগুলোকে এদের নামেই নামকরণ করো। এভাবেই মূলত তারা মূর্তি তৈরি করলো। যেহেতু তারা নিজেরা মূর্তি তৈরি করলো, তারা জানে যে এরা মূলত আমাদের ওই নেককার মানুষেরই প্রতিমূর্তি। সুতরাং তারা আলাদাভাবে এদের যে সেজদা করা বা এদের কাছে চাওয়া এরকম কোনো কিছুই করলো না। কিন্তু যখন ওই লোকেরাও মারা গেল, যারা তৈরি করলো তারাও যখন দুনিয়া ছেড়ে চলে গেল, তখন তাদের পরবর্তী প্রজন্ম তারা এই ইতিহাস ভুলে গেল। একটা পর্যায়ে ওই মূর্তিগুলোকে মূলত দেবতা মনে করা শুরু করলো, ইলাহ মনে করা শুরু করলো। এক পর্যায়ে সেই মানুষের মূর্তিকেই তারা দেবতা মনে করে সেখানে সেজদা করা, তাদের কাছে চাওয়া এরকম শুরু করে দিল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এসে মানুষদেরকে সেই বিষয়ে সতর্ক করলেন যে খবরদার, এরা তোমাদের ইলাহ নয়, এরা অতীতে তোমাদের নেককার পরহেজগার মানুষ ছিল, মূলত তাদেরকে স্মরণ রাখার জন্য এই কাজটা করেছে। তোমরা এদেরকে উপাসনা করো না, এদেরকে ডেকো না, বরং আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে চাও। এভাবে বলা শুরু করলো। কিন্তু জনগণ উল্টো নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে খেপানোর জন্য, জনগণকে খেপানোর জন্য ওই সময়ের যারা নেতা ছিল, তারা দেখতেছে নূহ আলাইহিস সালামের কথা যদি মেনে নেয় তাহলে তো আমাদের মাতব্বরই শেষ, আমাদের নেতৃত্ব চলে যাবে, আমাদের আর মানবে না। এই জন্য জনগণকে ডেকে ডেকে বলছে, খবরদার, তোমাদের ইলাহকে তোমরা বর্জন করো না, বিশেষ করে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এদেরকে কখনোই বর্জন করো না। এভাবেই বলা শুরু করে দিল। যা হোক, সেই ইতিহাসটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। তো এভাবেই মূলত সেই সময় থেকেই এই মূর্তি পূজা সরাসরি মানুষের ভালো মানুষের অবয়ব তৈরি করে, মূর্তি তৈরি করে সেই অবয়বের উপরেই মানুষ সেজদা করে এবং তাদেরকে দেবতা মনে করে, ইলাহ মনে করে। সেই সময় থেকেই এই সিস্টেমটা চলে আসছে। এখনো এরকমই কিছুটা দৃশ্যপট দেখতে পাওয়া যায়। অমকে খুব ভালো মানুষ, তার নামে স্মৃতি স্তম্ভ তৈরি করতে হবে। তা আমি কোনো কাউকে উদ্দেশ্য করে বলছি না, স্বাভাবিকভাবেই এই যে কোরআন এবং হাদিস যা বললো সেটার ব্যাখ্যা হিসেবে আপনাকে বলছি। বর্তমানেও যদি কোনো দেশে, কোনো জায়গায়, কোনো অঞ্চলে, কোনো রাষ্ট্রে এরকম হয় যে অমকে খুব ভালো মানুষ ছিলেন, সুতরাং তার মূর্তি তৈরি করতে হবে, মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায়, রাস্তাঘাটে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তার মূর্তি তৈরি করতে হবে যাতে করে মানুষ স্মরণে রাখে। আপনি হয়তো ভালো উদ্দেশ্যে করছেন, আপনাকে দোষারোপ করছি না, আপনি ভালো উদ্দেশ্যেই করছেন যে শুধু স্মরণ রাখার জন্য, যেটাও জায়েজ নেই। তবুও বলছি যে ধরেই নিলাম যে আপনি শুধু স্মরণ রাখার জন্য করছেন, কিন্তু আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, এক সময় আপনার পরবর্তী প্রজন্ম তাকে আলাদা দেবতার আসনে বসাবে না।